আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আর আমরাও আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজকে আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এই পায়রাটুনি মাছের ফ্রাই রেসিপি অথবা তন্দুরি ফ্রাই রেসিপি বানিয়েছি পায়রাটুনি। তো চলো শুরু করা যাক কেমন এই রেসিপিটা বানিয়েছি। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এখানে বাজার থেকে 3টে পায়রাটুনি মাছ নিয়ে এসেছে। তো এগুলোকে কেটে বেছে নিয়ে এসেছে। তো আমি এখানে একটু ঘষে নিয়েছি। তো পুরোটা আমি কালোটা তুলতে পারি না, যতটা পেরেছি তুলেছি। তো পরিষ্কার করে নেওয়ার পরে এবারে আমি ছুরির সাহায্যে 3টে মাছটাকে ভালোভাবে চিড়ে নেব। এতে করে মশলাটা ভালোভাবে মাছের গায়ে লেগে যাবে আর খেতেও স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই জন্য মাছটাকে একটু চিড়ে নিয়ে নিলাম ছুরির সাহায্যে। এবার আমি ম্যারিনেট করে নেব। প্রথম পর্যায়ক্রমে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, যাতে করে মাছের গায়ে ভালোভাবে মশলাটা লেগে যাবে। সেই জন্য আর কিছুটা পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে ঝালের লঙ্কা গুঁড়ো, এখানে কোনো কাশ্মীরি লঙ্কা অ্যাড করিনি। তো মশলাটা মাখিয়ে নেব এই 3টে উপকরণ দিয়ে। এবার এটাকে 10 মিনিটের জন্য ফার্স্ট ম্যারিনেট করে রাখলাম বন্ধুরা। এদিকে আমি মশলাটা বানিয়ে নিই ততক্ষণে। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে টক দই দিলাম পরিমাণ মতো, আর কিছুটা আদা রসুন বাটা, এখানে দেখতে পাচ্ছেন চালমগজ আর কাজু বাদাম, এটাকে পেস্ট বানিয়ে নিয়ে এটাকে আমি দিয়ে দিলাম। আর এখানে ধনিয়া পাতা আছে কিছুটা পরিমাণ, কাঁচা লঙ্কা 5টা, এটাকে পেস্ট বানিয়েও দিয়ে দিলাম। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটাকেও পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়া একটু, আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। যেহেতু ফার্স্টে একটু লবণ দিয়েছি, লবণটা একটু বুঝে শুনে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়া 1 চামচের মতো, আর একটু তন্দুরি মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। দেওয়ার পরে সব উপকরণ দেওয়ার পরে আমি এবারে এটাকে মিক্সড করবো। তাই কিছুটা পরিমাণ সরিষার তেল আবার অ্যাড করলাম, ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ এই পেস্টটা একদম মিহি আকারে হয়ে যাবে। আর এখানে একটু ফ্রেশ ক্রিম 1 চামচের মতো আমি দেবো। আপনারা না চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। তো এটা আমার হাতের কাছে ছিল, তাই জন্য ভাবলাম ফার্স্টে এটাকে আমি দিয়ে কেমন লাগে ট্রাই করে দেখা যাক। তো সত্যি বলছি বন্ধুরা, একদম দারুণ লেগেছে খেতে। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন। একঘেয়েমি খেতে ভালো লাগে না, একটু মশলা কিছুটা একটু অ্যাড করলে ভালো হয়, সেই জন্য আমি অ্যাড করলাম। ফ্রেশ ক্রিম না অ্যাড করলেই হয়, কিন্তু আমি হাতের কাছে ছিল বলে তাই ভাবলাম যে ফ্রেশ ক্রিমটা একটু দিয়েই দেখি কেমন লাগে। তো এটাকে ম্যারিনেট করে রাখবো আমি 1 ঘন্টার জন্যে। একদম আমি একটা থালা চাপা দিয়ে এটাকে আমি ম্যারিনেটের জন্য রেখে দেবো। তো 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। ভালোভাবে মাছের সাথে পুরো একদম ম্যারিনেটটা পুরো ভালোভাবে হয়ে গিয়েছে, পারফেক্ট। তো দেখতে পাচ্ছি এবার এই মশলা সমেত ভাজতে গেলে অনেক সময় মশলাটা ভেজে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর মাছটা ভালোভাবে ফ্রাই হয় না। তো সেই জন্য আমি মাছটাকে প্রথমে তুলে নিয়ে আমি পরিমাণ মতো কিছুটা তেল গরম করে নিলাম। তো এখানে আমি সরিষার তেল অ্যাড করেছি, আপনারা চাইলে রিফাইন তেলও অ্যাড করতে পারেন। তো কড়াইতে আমি সরিষার তেল দেওয়ার পরে কিছুটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। দেওয়ার পরে মাছটাকে প্রথমে আমি ভেজে নেব। তো এক এক করে মাছটাকে আমি এইভাবে ভেজে নেব, কারণ কড়াইটা আমার ছোটো যেহেতু, সেই জন্য আমি একসাথে 3টে দিই নিই। তো 3টে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এবারে আমি ওর থেকে কিছুটা পরিমাণ সরিষার তেল আমি কিছুটা তুলে নেব। আমি পরিমাণ যতটুকু লাগবে ততটুকু আমি রেখে বাকিটা আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর যে মশলাটা ছিল মাখানো, সেই মশলাটা তেলেতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একটু। তো বন্ধুরা, আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্যে। আর যারা আমার চ্যানেল এখনও নতুন, তাদের যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবারে ছোটো কড়া যেহেতু, সেই জন্য আমার ওতে 3টে মাছ ধরবে না বলে সেই জন্য আমি একটা চাটু নিয়ে নিলাম। চাটুতে কিছুটা পরিমাণ একটু সরিষার তেল অ্যাড করলাম, ওই মাছ ভাজার তেলটাই অ্যাড করলাম। তারপর মশলাটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এইভাবে দেওয়ার পরে যে 3টে মাছ ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেই মাছ 3টে আমি এবারে এই মশলাতে উপর দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মাছের সাথে একটু ফ্রাই করে নেব বন্ধুরা। দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে 3টে মাছ আমি দিয়ে দিলাম। তারপর এক পিঠ আমি ভালোভাবে 5 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি। আবার আর এক পিঠ এইভাবে করতে করতে পুরো মশলাটাকে একদম শুকিয়ে নেব। সকালেই আমার রেডি হয়ে যাবে এই ফিশ ফ্রাই পায়রাটুনি মাছের। বন্ধুরা, আপনারা যে কোনো মাছের করতে পারেন, এখানে আমার পায়রাটুনি মাছে আমি করেছি। তো বন্ধুরা, আমার এই পায়রাটুনি মাছের ফিশ ফ্রাইটা কেমন লাগলো আপনাদের কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক দিও, প্রয়োজনে শেয়ার করো। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।